অভিষেকে সেবাশ্রয়ের বাস্তবতা নিয়ে এবার প্রশ্ন তুললেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি রাখবো আপনাদের সামনে। ওর ব্যক্তিগত উদ্যোগে একটা করেছে, এর সাথে সরকারের তো কোনো সম্পর্ক নেই। সরকার তার নিজের মতো পরিষেবা দেবে। অভিষেক তার নিজের প্রচেষ্টায় একটা চেষ্টা করেছেন এবং চেষ্টা করে ভালো প্রচেষ্টা, তাকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু সরকারি প্রচেষ্টার বাদ দিয়ে এই ধরনের প্রচেষ্টায় সেইভাবে চিকিৎসা আসতে পারবে বা চিকিৎসার পরিবর্তন হতে পারবে বলে আমি বিশ্বাস করি না। সরকারি চিকিৎসা সরকারকেই দায়িত্ব নিয়ে করতে হবে। কোনো ব্যক্তিগত মানুষ সরকারি চিকিৎসার দায়িত্ব নিয়ে করবেন, এটা কতটা সম্ভব হবে এটা আমার পক্ষে বলা খুব মুশকিল। কলকাতা থেকে হাওড়া দিকে দিকে বহুতলে আতঙ্ক, কোথাও একের গায়ে আরেক বহুতল, কোথাও লোহার বিম দিয়ে দুর্ঘটনা এড়ানোর মরিয়া চেষ্টা করা হচ্ছে। আমরা এই মুহূর্তে 8 জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি। তপসিয়া, বাঘাযতীন, ট্যাংরা, বরানগর, হাওড়া, বেলঘড়িয়া, বিধাননগর এবং বাগুইয়াটি। একের পর এক জায়গায় বাড়ি হেলে পড়ছে, কোথাও দুপাশের বহুতল একে অপরের দিকে হেলে পড়ছে, কোথাও একেবারে গায়ের ওপর হেলে পড়া ঠেকাতে লোহার বিমকে ব্যবহার করা হচ্ছে। গত 5 দিনে অন্তত এরকম 8টা দৃষ্টান্ত সামনে এসেছে যেখানে একের পর এক বহুতল হেলে পড়ছে। এদিকে ট্যাংরায় হেলে পড়া দুটি বহুতলের মধ্যে কোন বহুতলটিকে ভেঙে ফেলা হবে এই নিয়ে শনিবারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পুরসভা। এদিকে 3 দিনের মধ্যে ফ্ল্যাটটি খালি করে দেবার নোটিশের সময়সীমা শেষ হচ্ছে শনিবারই। এরই মধ্যে আবার হাওড়াতেও হেলে পড়ল বহুতল। ট্যাংরায় হেলে পড়া দুটি ফ্ল্যাটের ভবিষ্যৎ কি? ভেঙে ফেলা হবে 11/2 ক্রিস্টোফার রোডের বহুতলটি, নাকি ভেঙে ফেলা হবে পাশের নির্মীয়মান বহুতল? দুটি বহুতলের মধ্যে যে বহুতলটিতে একাধিক পরিবারের বাস, সেই ফ্ল্যাটটিতে ইতিমধ্যেই নোটিশ দিয়েছে পুরসভা। 3 দিনের মধ্যে ফ্ল্যাটটি খালি করে দিতে হবে বলে বাসিন্দাদের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সময়সীমা শেষ হচ্ছে শনিবার। বেশিরভাগ পরিবার অন্যত্র সরে গেলেও পুষ্পাঞ্জলি অ্যাপার্টমেন্টেই রয়ে গিয়েছেন কেউ কেউ। বৃহস্পতিবারই কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের যারা আধিকারিক ছিলেন তারা ঘটনাস্থলে আসেন এবং এই দুটি যে বিল্ডিং রয়েছে অর্থাৎ 11/2 ক্রিস্টোফার রোড এবং অন্যদিকে আরেকটি নির্মীয়মান বাড়ি, দুটি বাড়িকেই তারা কিন্তু জরিপ করে গিয়েছেন। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে দুটি বিল্ডিং এ আলাদা করে এরকম করে সুতো ঝুলিয়ে দেওয়া হয়েছে, নিচে ইট বেঁধে দেওয়া হয়েছে এবং ইন্সপেকশন টিমের যেটা বক্তব্য যে কোন বাড়ি বেশি ঝুলে রয়েছে বা বিপজ্জনক অংশ রয়েছে সেটাকে তারা বোঝার জন্য গতকালকে বিভিন্ন জায়গা থেকে বিল্ডিংকে জরিপ তারা করেছেন। বৃহস্পতিবারই যাদবপুরের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে হেলে পড়া বহুতল পরিদর্শনে যান পুরসভার আধিকারিকরা। ছিলেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের আধিকারিকরা। শুক্রবার সেই সংক্রান্ত রিপোর্ট জমা পড়ে পুরসভায়। এরপরই ভেঙে ফেলার বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা। এদিকে হাওড়ার শরৎ চ্যাটার্জি রোডেও হেলে পড়েছে একটি বহুতল। কয়েক বছর ধরেই বহুতলটি ক্রমশ হেলছে বলে অভিযোগ করেছেন বাসিন্দারা। প্রথম থেকে একটু হেলা, যে পরে যে খুব একটা হেলেছে তা নয়, প্রথম থেকেই হেলা। সেই হিসেবে ওনার বক্তব্য যে এটা স্ট্রাকচারাল এতে হয়েছে, এটা কোনো প্রবলেম নয়। দীর্ঘদিনের বিষয় বস্তু। অ্যাজ এ এক্স কাউন্সিলর, অবজেকশন কাউন্সিলর থাকাকালীনও আমরা জানিয়েছি এবং জানি একদম রিটেন যেটা ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে, বিল্ডিং ঠেকে গেছে, ইললিগাল বিল্ডিং। তো এখানে যা বিল্ডিং দেখছেন সব ইললিগাল বিল্ডিং, যেটা ছাড় দেওয়া দরকার ছিল কোনো রকম এরা ধার ধারে না। কর্পোরেশন একাধিকবার স্টেপ নিয়েছে, কর্পোরেশনের দিকে আঙুল তুলে লাভ নেই। এই একই ছবি দেখা গেল বরানগরেও। আতঙ্কে রয়েছেন বরানগর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের বিদ্যায়তন সরণির বাসিন্দারাও। সুকান্ত মুখোপাধ্যায়, সুনীত হালদার ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।